আরো কত জানাজা, কত লাশ, কত কবর দেখবার পর তোমার মনে হবে যে তুমি মরবা? বলে একজন 60 বছরের চাচা এ পর্যন্ত মনে করেন আপনি কতগুলো জানাজা করছেন? কথার কথা আপনি বলেন চাচা, আপনার বয়স তো আলহামদুলিল্লাহ আরো বেশি হবে, আল্লাহ হায়াত দারাজ করেন। তো কত জানাজা দেখছেন, কত লাশ দেখলেন, কত কবর দেখলেন। এত কিছু দেখার পরেও আপনার পরিবর্তনের সময় কি আজও হয় নাই? আজও বিড়ি খানার অভ্যাসটুকু ছাড়তে পারলেন না? আজও টেলিভিশন দেখার অভ্যাসটুকু ছাড়তে পারলেন না? আজও কথায় কথায় গালিগালাজ করার অভ্যাস ছাড়তে পারলেন না? এখনো সুদ লন, এখনো কিস্তি লন। কেমনে আপনি মরবেন কোন দিন? তাইলে আপনি কবরে যাবেন কিভাবে? কোন দিন? আর কতদিন অপেক্ষা করছেন? আল্লাহ তাআলা জানতে চাচ্ছে। আলাম ইয়ানি, কোরআনুল কারীমের মধ্যে আছে, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানা ক্বালা রাব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া। দেন মাশাআল্লাহ, কষ্ট করছেন আপনারা, জাযাকাল্লাহ। তো আল্লাহ তাআলা বলেন, শুনতেছেন সবাই মনোযোগ দিয়া? আল্লাহ তাআলা বলেন, যাকে আমি শক্তি শরীরে যৌবনের পূর্ণ করলাম, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু, যখন তার শক্তি শরীরের মধ্যে যৌবন পূর্ণ হলো, হতে হতে ওয়া বালাগা 40 সানা, 40 পূর্ণ হলো। কত? 40 মানে হলো 40। এবার আল্লাহ তাআলা বলেন, এবার তোমার কর্তব্য কি? এবার কর্তব্য হলো তুমি আল্লাহ তাআলার কাছে দিল দিয়ে এই দোয়া করা যে আল্লাহ, এই পর্যন্ত আপনি আমাকে এবং আমার বাবা মাকে যত নিয়ামত দিয়েছেন, আমাকে এই সব নিয়ামতের শুকর আদায় করার তৌফিক দান করেন। আল্লাহ একদম না মাওলা, দুনিয়া বহুত দিছে, বহুত দিছে। আজ 40 বছরে আপনি আমাকে এবং আমার বাবা মাকে যা দিছেন, এবার আমি যেন এগুলোর কি আদায় করতে পারি? শুকর আদায়। আমারে এই তৌফিক দেন, আমারে এবার তৌফিক দেন। হ্যাঁ, ওয়া আন আ'মালা সালিহান তারদা। আল্লাহ একদম আল্লাহ, আর এই এলাকার বালিশ সব লইয়া করতেছে। আর হইছে ভাই আল্লাহ একদম না, বালিশ 2টা দিছে। তো মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করেন। তো আল্লাহ তাআলা বলেন, এবং সে ব্যক্তি এই দোয়া করা, আল্লাহ ওয়া আন আমালা সালিহান তারদাহু, এখন থেকে নিয়ে, মানে 40-এর পর, এখন থেকে নিয়ে আপনি আমাকে সেই নেক আমলগুলো করার তৌফিক দেন যেগুলো করলে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। ওয়া আসলিহ লি ফি যুররিয়্যাতি, এবং আরো দোয়া, এবং আল্লাহ আপনি দয়া করে আমার সন্তানাদি বংশধর তাদেরকেও ঠিক করে দেন। ইন্নী তুবতু ইলাইকা, পিছনের সব ভুল নাফরমানির জন্য আমি আপনার কাছে তওবা করতেছি। ইন্নী মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমানদেরই একজন, আমি মুসলমানই থাকতে চাই। দেখেন কি সুন্দর দোয়া। আল্লাহ আমারে শুকর আদায়ের তৌফিক দেন। আল্লাহ আপনি আমাকে আপনার সন্তুষ্টি মতো নেক আমল করার তৌফিক দেন। আমার বউ বাচ্চাগুলোরে কি করে দেন? ঠিক করে দেন। আমি আপনার কাছে গুনাহ মাফ চাচ্ছি, মাফ করে দেন। আমি মুসলমানের একজন। আল্লাহ বলেন 40-এর পর থেকেই উচিত এই কথা বলা, এভাবে নিজেকে সাজান। কথা বুঝছেন? 40-এর পরে দুনিয়ার লোভ একদম কমায় দেওয়া, একদম উচিত। এটি আল্লাহ চাচ্ছেন, এটা কোরআনের আয়াত। 40-এর পরে আখিরাতের পূর্ণ প্রস্তুতি নাও, পুরো রেডি হয়ে যাওয়া যে আল্লাহ বুঝাই গেছে আর বেশি দিন বাঁচব না। এজন্য শুরু করলাম মুরব্বি করে দিয়া, মুরব্বিদেরকেই আগে বলে ফেললাম, রাগ হইেন না, কিন্তু এটা বুঝানো উচিত, বুঝা উচিত। জিন্দিগির গাফলতে গাফলতে না কাটারো,
কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা নবীকে বলছে ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। নবীজিকে আল্লাহ বলছে, বন্ধু আপনাকে বলছি আপনি মোটেই গাফেলদের অন্তর্ভুক্ত হবেন না। সাইয়েন গাফেল মানুষ যেখানে, সেখানে আপনি বইসেন না, নাইটেন না। তার আল্লাহ কিরে কি করস গো ঘুরে, কিতা করস গো ঘুরে, আরে কি পাগল না তুই, কিতা ঘুরস কিতা গো ঘুরি, আরি কি করে কয় এমনি খারাই রয়েছি, আরে এমনি বলে খারাই রয়েছি। এখনকার ছেলে পেলেদের হালাত এমন না, এ ঘুরে বিকাল 3টায় বের হয়েছে, রাত 10টা, 7 ঘন্টা। আল্লাহু আকবার, 7 ঘন্টা। জিজ্ঞাসা করেন কিটছো বাপ, ঘুরছি, হেতে ঘুরছে। ছাগল কি এরকম ছাগল হয় মানুষ বলেন? 7 ঘন্টা তুমি ঘুরছো, তুমি জীবন গড়বা কখন? তোমার দুনিয়াই সাজাইবা কখন? আখেরাত সাজাইবা কখন? জীবন গড়বে কখন বাপ? 7 ঘন্টা ঘুরে কেমনে বলে? 3 দিন ঘুরতে গেছে কক্সবাজার, 3 দিন ট্যুরে গেছে ঘুরতে, 3 দিন ধরে কক্সবাজার করে। 3 দিন করে যদি কক্সবাজারের ফানি বালতি দিয়ে ফাঁসে আনতো তো আমার মনে সাগর খালি গেল। ঘুরতেছে, আস্তাগফিরুল্লাহ, হায় আফসোস। মা বাবারাও বেখবর, সন্তানরাও বেখবর। আলহামদুলিল্লাহ, আমার আল্লাহর দয়ায় আমার এতটুকু মনে আছে, মালিকের ইহসান। পুরাটা ছাত্র জীবন, আমার পড়ালেখার জীবন, আমি মনে হয় না, আমার ধারণা হয় না কোনো সময় আমার কোনো চাচাতো ভাই, চাচাতো বোন, মামাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই কাদের বিয়েতে, কারো কোনো বিয়ের অনুষ্ঠানে আমি গেছি, আমার একবারই মনে হয় না। পুরা ছাত্র জীবন আমি কিতাম যাবো, হেঁটে আমার কাম না। 1 মাসের 15 দিনের 1 সপ্তাহ বন্ধ তো আলহামদুলিল্লাহ কোনো না কোনো ওস্তাদের কাছে গিয়া, অতিরিক্ত আলাদা গিয়া পড়ছি কিতাব। জিন্দিগি ব্যস্ততার মধ্যেই কাটাইবার চেষ্টা করছি। এজন্য বাপ, অনুরোধ আমার, ইমানদার গাফেল হয় না। আল্লাহ তাআলা এর জন্য নবীকে বলছে, এত ব্যস্ততম নবী, দিবা নিশি যিনি মেহনত করছেন কিনা বলেন, তাকে পর্যন্ত নবী বলছে, আল্লাহ বলছে আপনি গাফেল হয়েন না, গাফেল হয়েন। এজন্য এটা বড় নেয়ামত, এটা বহুত গুরুত্বপূর্ণ বিষয়। ছেলেদেরকেও বললাম, বাবা মুরব্বী আপনাদেরকেও বলি, একজন মুরব্বী, আপনি চা দোকানে আড্ডা দেন কিভাবে? 2-4 ঘন্টা বেহুদা, শুধু 1 খিলির পর আরেক খিলি পান খাইতেছে, চা খাইতেছে, আর কিছুই করে না, দুম ধরে খিচ্চা বইয়া রয়েছে। কি যারা কি করেন, কি এর আমরার আর এই বয়স আছে নিয়ন কিরমু ফইরা না থাউন, কত ফইরা বলে তাই এমনি, কিন্তু ফান খানা বন্ধ না। মানে একটা কথা বললো আর কি, যে আমরা আর এই বয়স আসেনি, অনার কিরমু ফইরা না থাউন কতক্ষণ। কেন আপনি পড়ে থাকবেন কেন? আল্লাহ তাআলা আপনাকে হায়াত দিয়েছেন, তার মানে আল্লাহ তাআলা আপনাকে দয়া করছেন, বান্দা আরো কিছু সুযোগ দিলাম, আখিরাতটা সাজায়া নাও, সাজায়া নাও। কতজনকে তো আল্লাহ তাআলা বৃদ্ধ বানায় নাই, কত মানুষকে আল্লাহ তাআলা যৌবনকালেই কবরে নিয়ে গেছে। হায়, তারা তো বন্দিগির সুযোগ পায় নাই, আপনি তো পাইছেন, ঠিক না? আপনার ছেলে কামাই করে, আল্লাহর রহমতে আপনার সংসার ছেলে পেলের কামাই দিয়ে চলতেছে, এখন আপাতত আপনার কোনো কাজ নাই সাংসারিক, তাহলে কত বড় সুযোগ এটা। এখন কাজ ছিল শুধুই আল্লাহর দেওয়া কোরআন পড়া, তাসবিহ পড়া, জিকির করা, দোয়া কান্নাকাটি করা। দেখা গেছে এই 10 বছরে, 5 বছর শেষ বয়সে একটা লোক ইচ্ছা করলে 50 বছর না 500 বছরের বন্দিগির পাহাড় জমায় ফেলতে পারে, যদি বিবেকবান হয়, বুদ্ধিমান, যদি চালাক হয়। একটা আশ্চর্য উদাহরণ শুনেন, তাইলে মজাটা বুঝবেন।
আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন না সবাই? আবু হুরায়রার নাম শুনে নাই এমন কোনো মুসলমান নেই, ঠিক না বলে? একেবারে সাধারণ মানুষও ওনার নাম জানে, এই সাহাবীর নাম। এই সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই 1.5 লক্ষের মতো সাহাবী, স্বাভাবিক যারা পুরুষ, এই সবার চাইতে সমস্ত সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন নবীজির থেকে এই সাহাবী, ঠিক কি না বলেন? এটা তো শুনছেন না আপনারা অনেক। কিন্তু বিষয়টা হইল, আমি যেটা বুঝাইতে চাই, হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী, ওনারা যখন ইসলাম গ্রহণ করছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি নবীজির হাতে কালেমা পড়ছেন নবীজির ইন্তেকালের বরাবর 4 বছর আগে, 7ম হিজরিতে খায়বরের যুদ্ধের বিজয়ের পর দাউস গোত্র থেকে এসে মুসলমান হয়েছে, তুফাইল ইবনে আমর আদ-দাউসির দাওয়াত। তো এখন দেখেন, উনি ইসলাম গ্রহণ করার পরে নবীজির কাছে ছিলেন মাত্র 4 বছর। 11 হিজরিতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করছে। কত হিজরিতে? আর উনি মুসলমান হয়েছে 7ম হিজরিতে। তাহলে এরপরে কয় বছর? 4 বছর না? এই 4 বছর ছিলেন তিনি নবীজির কাছে। অথচ লাগাতার 23 বছর যারা নবীজির কাছে ছিল, মুসলমান হয়েছে, বা 20 বছর যাবত, তাদের চাইতেও বেশি হাদিস বর্ণনা করছেন উনি। কিভাবে, কেমনে সম্ভব হইল? কম সময়ে এত বেশি আগাইলেন কেমনে উনি? তো কিতাবের মধ্যে লিখছে, মুসলমান হওয়ার কয়েকদিন পরেই এই সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজির কাছে একটা আবদার করছে। বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি দাউস গোত্র থেকে আসছি, এটা মদিনার না, আরো বহু দূরের এলাকা। তো আমার এই মদিনাতে কোনো বাড়ি ঘর, বসত ভিটা, জায়গা জমি, ক্ষেত ফসল কিচ্ছু নাই, যেহেতু আমি ভিন জায়গার থেকে আসছি এখানে। তো ইয়া রাসূলুল্লাহ, আমি আর কিছু করতেও চাই না, নতুন করে বসত বাড়ি, জায়গা জমি কিচ্ছু বানাইতেও চাই না, ক্ষেত ফসল আমার কিছুই লাগবে না। আমি আপনার কাছ থেকে শুধু একটা অনুমতি চাই। আমার অন্যান্য সাহাবী ভাইরা প্রত্যেকেই ব্যস্ততা আছে, সাংসারিক, পরিবার, ক্ষেত ফসল, খেজুরের বাগান, আঙ্গুরের বাগান, ব্যবসা, তরি তরকারি। আপনি যদি আমারে দয়া করে অনুমতি দেন, আমি 24 ঘন্টা আপনার কাছে পড়ে থাকতে চাই। আমার সবার পক্ষ থেকে আমি আপনার কাছ থেকে সব কথা শুনতে চাই, সংগ্রহ করতে চাই, দেখতে চাই, শুনতে চাই, শিখতে চাই। পরে আমি সবাইরে বলে দেবো আমি এই খেদমত আমি করবো, আপনি আমারে অনুমতি দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে অনুমতি দিয়েছেন। এবার উনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তাইলে আমারে আপনি আরেকটা জিনিস, আমার কথা আবদার আছে। বলছে, কি? আপনি আমারে এমন একটা একবার শোনার পর আর না বলি, এরকম একটা মার্কা মারা দোয়া আমারে দিয়া দে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার গায়ের চাদর এটা বিছাও। বিছাইছে। নবীজি কিছু পড়ছেন, হাতের মুঠ করে, এমনি কিছু নাই, কিন্তু এমনি মুঠ 3 বার রাখছেন চাদরে, মানে দেখতে কিছু রাখছে না, মানে বাহ্যিক কিছু না। বলছে, চাদর ভাঁজ করে এবার তোমার বুকের সাথে লাগাও। হযরত আবু হুরায়রা লাগাইছেন। হযরত আবু হুরায়রা বলেন, এরপরে মৃত্যু পর্যন্ত আর কোনো কিছু কখনোই আমি ভুলি, যা শুনছি তাই শুন। ফলে মাত্র 4 বছরে লাগাতার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য এবং অসম্ভব স্মৃতিশক্তির বরকতে সব সাহাবীদেরকে ডিঙ্গাইয়া কম সময়ে তিনি সবার আগে চলে গেছেন। বুঝছেন আমার কথা? এইটা আমি বুঝাইতে চাই। তাহলে আল্লাহ তাআলা আপনারে মুরব্বীরারে আল্লাহ সুযোগ দিছে, হায়াত দিছে, আল্লাহ হায়াত দিছে। এইটা কত বড় নিয়ামত যে আল্লাহ আমারে 2টা বছর অতিরিক্ত বয়স দিছে। আমার এখন আর আপাতত সংসারের ঝামেলা নাই। তাইলে আমার উচিত
বেশি থেকে বেশি জিকির করে তাসবিহ পড়ে আল্লাহরে ডাইকা আমার নেকি বাড়ানো। কিন্তু আমরা বললাম না, মানে এটা বড় দুঃখজনক। অধিকাংশ বয়স্ক লোক চা দোকানে বসে থাকবে অথবা কোনো না কোনো এক জায়গায় বসে রয়েছে, মুখটাও নড়ে না, ঠোঁটও নড়ে না, কিছুই করে না, শুধুই কেবল বেহুদা অনর্থক। চেয়ার আনেন, চেয়ার আনেন। ও আসেন। এই কারণে আমি প্রথম বললাম এই কথা, শুরু করছিলাম এই কথাটা দিয়েই। আপনাদের কাছে কি বুঝাইলাম? যে গাফেল না হওয়া, মনোযোগ দিয়ে আল্লাহর কথা শোনা, ঠিক আছে না? মুরব্বীদেরকেও বললাম, জওয়ান ভাইদের জন্য কথা, ওই ভাই এই ছেলে, ছেলেদেরকেও দেখবেন, এই যে নওজোয়ান ছেলে যারা, আমি তাদেরকেও বলি, ভাই তুমি যখন গুনাহ করো তখন কিন্তু খুব মনোযোগ দিয়েই গুনাহ করো। তুমি যখন নর্তকীর ছবি দেখো তখন পুরা মনোযোগ দিয়া দেখো। তোমার উর্ফে যদি ঠাডা পড়ে তারপরও তুমি লড়তে না, যদি ঠাডাও পড়ে তাহলে গুনাহ তো করলা বাপ এতটা মনোযোগ দিয়ে। কিন্তু মসজিদে জুমার দিন ইমাম সাহেব বয়ান করে, ইমাম সাহেব খুতবা পড়ে, শত শত যুবক শহরে বলেন গ্রামে বলেন পিছন দিয়া বৈশা ধাক্কা ধাক্কি ঠেলা ঠেলি অথবা মোবাইল টিফা অথবা নিজেদের মধ্যে ফালতু কথাবার্তা ছাড়া আর কিছু করে। তাইলে কি বুঝা গেল বাপ? গুনাহ তো করলা মনোযোগ দিয়ে, বন্দিগি তো করলা খামখেয়ালি করে। এই বন্দিগি তোমার জীবনের ন্যূনতম কোনো পরিবর্তন আনবে না, জীবন ওই নাফরমানি থেকে যাবে, নাফরমানি থেকে যাবে। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী নব্বরাল্লাহু মারকাদাহু, ওনার এক মুরিদ ওনার একদিন জিজ্ঞেস করছিলেন, হযরত আমরা যে নামাজ পড়ি এই নামাজ কবুল হয়নি, এটা বুঝুন কিভাবে? এটা বুঝার কোনো উপায় আসেনি? থানভী রাহমাতুল্লাহ ওনাকে বলছে, আচ্ছা সেটা পরে বলতেছি, আগে তুমি আমার দুইটা কথার উত্তর দাও। বলছে জি হযরত বলেন। বলছে আজকে সকালবেলা তুমি নাস্তা খাইছিলেন? হ্যাঁ খাইছি। যে যখন নাস্তা খাইছো তখন পেট ভরে খাইছিলেন? জি পেট ভরেই খাইছিলাম। এইবার তিনি বললেন তুমি আজকে দুপুরে খানা খাইছো? বলছে হ্যাঁ হযরত দুপুরেও খানা খাইছি। কেন খানা খাইলা? উনি বললেন তুমি না সকালে পেট ভরে নাস্তা খাইলা, তারপর দুপুরে খানা খাইলা কেন? বলতেছে হযরত বলেন কি, সকালবেলার নাস্তা তো হজম হয়ে গেছে, দুপুরবেলা আবার ভোক লাগছে, এই জন্য দুপুরের খানা খাইছি। আচ্ছা মাশাআল্লাহ, তো দুপুরে পেট ভরে খানা খাইছিলেন? হ্যাঁ দুপুরেও পেট ভরে খানা খাইছি। এরপরে আবার রাত্রে ভাত খাইছুনি? হ্যাঁ রাত্রে আবার খানা খাইছি। কেন রাত্রে খানা খাইলা? তুমি না দুপুরে পেট ভরে খানা খাইছো। তো সেই মুরিদ বলল হযরত দুপুরের খানা আবার রাত হতে হতে হজম হয়ে গেছে, পেটে ভোক লাগছে নতুন আবার, এজন্য রাতে আবার খানা খাইছে। হাকিমুল উম্মত বলে ঠিক এরকম ভাবে কেউ যখন ফজরের নামাজ পড়ে, জোহরের নামাজের যখন ওয়াক্ত হয়, তখন যদি তার জোহরের নামাজ পড়তে আগ্রহ তৈরি হয়, মসজিদে যায়, জোহরের নামাজ আদায় করে, বুঝতে হবে ফজরের নামাজ কবুল হয়েছে, জোহরের নামাজের ভোগ তৈরি হয়েছে। আবার যখন আসরের নামাজ ওয়াক্ত হয়, আসর পড়তে মন চায়, বুঝতে হবে তার জোহরের নামাজ কবুল হয়েছে, এই জন্য আসরের নামাজের ভোগ তৈরি হয়েছে। এজন্য এভাবেই বুঝে নাও, এক ওয়াক্ত নামাজ পড়ার পর যখন আরেক ওয়াক্ত নামাজ পড়ার জন্য দিলের মধ্যে আগ্রহ আসে, প্রেরণা জাগে, অনুভূতি আসে, ওই নামাজও আদায় করে, বুঝতে হবে পিছনের নামাজ কি হয়েছে, কবুল হয়েছে। যেমন আগের বেলার খানা হজম হয়েছে দেখা নতুন বেলার কি তৈরি হয়েছে, চাহিদা তৈরি হয়েছে, ভোগ তৈরি হয়েছে।
অতএব বন্ধুরা, ছেলেরাও তোমাদেরকেও বলি, জুমার নামাজ শুক্রবারে পড়ার পরে তুমি নাফরমান, আর ওই দিন আসরের নামাজও পড়ো না, মাগরিবও পড়ো না, এশাও পড়ো না, আর একটা সপ্তাহ তোমারে আর কোনোদিন নামাজে দেখা যায় না, তোমার নামাজের হালাত কি তুমি বলো? তোমার এটা তো আটকায় রয়েছে, এটা তো হজম হইতেছে না। কথা বোঝেন নাই? হ্যাঁ, একটা প্যান্ট ফিন্দে আর একখান গেঞ্জি গাও দেয়, চুলের কেবল পিছন দিক দিয়ে ফিরায়, ওটা চালাক, স্মার্ট, ওটা বুদ্ধিমান। একটা মোবাইল আছে, একখান মোটরসাইকেল আছে, তার আব্বা বিদেশ থাকে, বাহ, হ্যাঁ ওটা চালাক। আপনি চালাক? হ্যাঁ আপনি চালাক। মালিককে যে চেনে না সে চালাক হয় কিভাবে? গোলামি যে জানে না, বন্দিগি যে চেনে না, আত্মপরিচয় যার নাই, সে চালাক হবে কেন? বলে সে বুদ্ধিমান হবে কিভাবে বন্ধু? 10 বছর পরে মেট্রিক পাস করলা, ক্লাস 1 থেকে 10 বছরে যেই পড়ালেখা তোমার মনিব চিনাইলো না, সেজদা চিনাইলো না, তুমি আরেকবার ভাবো কি পড়লা আর কি শিখলা মিয়া। আমার 6 বছর বয়সের নুরানির পড়া আমাদের কওমি মাদ্রাসায়, 6 বছরে আমাদেরকে মালিক চিনায়, 6 বছরের বাচ্চা আমাদের কওমি মাদ্রাসায় 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কিসের বুদ্ধিমান? যে মনিব চিনে না, যে মালিক চিনে না, কামাই করে হেবড়া, বাজারে ব্যবসা করে, ডাকাত তার সামনে মসজিদ, এখানে নামাজ হয় 5 ওয়াক্ত, মুসলমানের বাচ্চা, মুসলমানের ব্যবসায়ী, তুমি ডাকাত 1 ওয়াক্ত নামাজ তোমার পড়তে মন চায় না? তোমার আল্লাহ কোথায়? আখিরাত কোথায়? হ্যাঁ, যা খান শেষ পর্যন্ত তা টয়লেটে জমা দেন, এই তো সমান সমান, এই তো খালাস, খাইলাম এদিক দিয়া, ফেলে দিলাম বাথরুমে, খালাস। এই জন্য এটাই জিন্দিগি না? শুধুই খানা, শুধুই ঘুম, শুধুই পেশাব পায়খানা, শুধুই যৌন চাহিদা, লজ্জাস্থানের চাহিদা পূরণ করা, এই এতটুকুর নাম যদি হয় জীবন, তাহলে জন্তু জানোয়ারের সাথে তফাৎ কোথায়? বলেন বাপ, মেধাবী ছেলে বলো, A+ প্রাপ্ত ছেলে বলো মিয়া, জীবন মানে এতটুকুই? খানা, ঘুম যাওয়া, পেশাব পায়খানা আর যৌন চাহিদা পূরণ করা, খালাস, এরই নাম জীবন? কে বানাইলেন? কোত্থেকে আসলাম? কেন আসলাম? করছি কি? করা উচিত ছিল কি? এর কিছুই কি দরকার নাই? এর দুর্বিবেক বিবেচনা বোধ, এটাও যার মাথায় আসে না, তার মাথা আসেনি মিয়া। আমি তো প্রায় বলি যে এই মোবাইলের ভিতরে 2 সেকেন্ডের মিস কল দিলে প্যান্টের ভিতরে টের পায় মিস কল আইছে মোবাইলে। আর এতগুলো মসজিদে একসাথে যদি মহল্লায় 10টা মসজিদ থাকে, 5টা করে হরন থাকে, একসাথে 50টা হরন দিয়া আজান দিছে তোমার নামাজের জন্য, তুমি নাফরমান, তোমার কানে ঢুকলো না। তোমার কান আছে? তোমার তো কানই নাই, তোমার তো কানই নাই বন্ধু, কিছুই তো নাই, বিবেক শূন্য, অনুভূতি শূন্য। এরকমটা মানুষ হয় না, ইনসান তাকে বলে না। আল্লাহর বান্দা, ইমানদার মুসলমান। অতএব ভাবেন, এজন্য যুবক ভাই তোমাদেরকে বলি, ভাইয়া আমি প্রতিদিন বলি, এটা আমার কোর্স, আমি এক কথার ফেরিওয়ালা। আমি প্রতিদিন বলি আমি ফেরিওয়ালা। যেই ফেরিওয়ালার কাজ শুধু বলে যাওয়া, ফেরিওয়ালা বলতেই থাকে। কেউ কিনলেও সে ডাকে,
কেউ না কিনলেও সে ডাকতে থাকে, ঠিক কি না বলেন? এজন্য আমরা বলতেই আসি বন্ধু, বলতেই থাকবো, বলাই আমাদের জিম্মাদারি। কিন্তু তোমরা প্রত্যেকটা ছেলে, এখানে যারা ছেলেরা বসছো ভাই, তোমরা ভাবো, নিজেকে নিয়ে ভাবো, নিজের ঈমান নিয়ে ভাবো, নিজের আখিরাত নিয়ে ভাবো। তোমার সামনে ডানে বামে প্রতিনিয়ত মানুষ মারা যায়, বন্ধুরা মারা যায়, স্বজন মারা যায়। এই এত এত মানুষ প্রতিনিয়ত কোথায় যায়? একবারও কি ভাবে আসে না? একবারও কি মনে হয় না ভাইয়া? হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের কলিজার মধ্যে ফিকির দান করেন। এজন্য আমি মনোযোগ চাই, এটাই বলতেছিলাম। আগ্রহ থাকা দরকার, আন্তরিকতা থাকা দরকার। আল্লাহর কথা যদি দিল দিয়ে শোনেন, একবার নয়তো 10 বার নয়তো 100 বার, হতে পারে যে কোনো মুহূর্তে আল্লাহ তাআলা জিন্দেগি বদলাই দিবে। কিন্তু আন্তরিকতা চাই। গাফেলকে আল্লাহ তাআলা বরকত দেন। অমনোযোগী, খামখেয়ালি, বুট খায়, বা বললাম না, বাদাম খায়, বন খায়, বিড়ি খায়, সিগারেট খায়, চা খায়, গল্প গুজব করে, এর মধ্যে দিয়ে শুনে সাদওয়ানে বইয়া ওয়াজ হনে হবড়া, শুইয়া শুইয়া সোফার উপরে ঢ্যাং দিয়ে আমরা, হ্যাঁ হুজুর আপনি কইবেন না, হুজুরের ওয়াজ হুজুরে করবেন। জি না, আমরা যখন মাদ্রাসায় পড়ছি, আমাদের ওস্তাদদের কাছে আমরা শত শতবার শুনছি মিয়া, যে এলেম, এই কোরআন সুন্নাহর এলেম এত বড় নেয়ামত, এটা এমন গায়রতওয়ালা, এমন আত্মমর্যাদা বোধওয়ালা, যে আমাদের ওস্তাদরা আম করে শুনাইছে আজীবন। আমরাও বলছি, ছেলে করে বলি, আল ইলমু লা ইউতিকা বা'দাহু হাত্তা তু'তিয়াহু কুল্লাক। তুমি যদি এলেমের জন্য নিজেকে পুরা দিয়ে দাও, তাইলে এলেম তোমাকে সামান্য কিছু দিবে। এটা হলো কোরআন সুন্নাহর এলেমের বৈশিষ্ট্য। এটা হাট্টিমে টিম টিম না, এটা হাট্টিমে টিম না, এটা আগডুম বাগডুম গোড়াডুম না। এই নামে পৃথিবীতে কিছু নাই। আগডুম বলতেও কিছু নাই, গোড়াডুম বলতেও কিছু নাই, বাগডুম বলতেও কিছু। এটা এমনি বানোয়াটি কথা। তাহলে এটা আর এটা এক না বন্ধু। পুরাপুরি নিজেকে উৎসর্গ করে দিলে এলেম কিছুটা দেয়, কিছুটা দেয়। এই জন্য আমি এতক্ষণ লাগাই, এটা বলার উদ্দেশ্য আমার, শুধু কেবল মাহফিলে ওয়াজ শুনবেন কেন, আমাদের জুমার বয়ানগুলো গুরুত্বপূর্ণ। দিন যত যাইতেছে আল্লাহর বান্দারা জুমার বয়ান মনোযোগ দিয়ে শুনে না। 1:30 মানিটা ওইতেইব নামাজ, 1টার আগে মসজিদে ঢোকে না, 15 মিনিট ওয়াজের সুযোগ পায় না বেচারা ইমাম সাহেব, 20 মিনিট কথা বলার সময় পায় না। 20 মিনিটে বেচারা কি বলতো, কথা বলেন, এইটুকু সময়ও মনোযোগ দিয়ে শুনে না। কত বদনসিব জাতি, দুর্ভাগা জাতি, কতটা বদনসিব জাতি। 30-এর জায়গায় 35 যদি হয় নামাজ দাঁড়াইতে, মাথা গরম হয়ে যায়। কারণ ওই যে বেডিতে কইছে যে তোমরা কাপড় ফিন্দা রেডি থাকো, বিয়ার দাওয়াত, বুঝেন না কথাটা? আমি শুধু সালামটা ফিরে আইলাইতেছি, বুঝেন নাই কথা? হ্যাঁ, মাইক্রোর মধ্যে মানুষ বইয়া লাইছে সবাই, এবার শুধু আইছে নামাজ 2 রাকাত পড়তো, সালাম ফিরাইলেই দৌড় দিব। দাওয়াত খানা, বাতের থালা, বাতের থালা ছাড়া আর কি জুমার পরে বলেন? 2 রাকাত নামাজ পড়তে না পড়তেই আপনার শরীরটার মধ্যে একটা মুসরা দেয়, এক মুসরানির সাথে সাথে বাইরে হয়ে যায়। অসংখ্য মানুষ, অসংখ্য মানুষ, অল্প কিছু আল্লাহর বান্দা পরের 4 রাকাত সুন্নত পড়ে। পরে যে 4 রাকাত সুন্নত, এটা ইমাম সাহেবের সম্পত্তি। হ্যাঁ, কথা বলেন না, এটা ইমাম সাহেবের বানোয়াটি। তা তাইলে বাকি আপনারা নামাজটা কেন পড়েন না বলে? যুবক ভাই, তোমরা কেন পড়ো না বলো মিয়া? কে তোমারে বুঝাইলো? কে তোমারে শিখাইলো? ওলামায়ে কেরাম, তুমি যাকে ইমাম মনে করো, তুমি তাকে দেখতেছো সে নামাজ পড়ছে, তুমি তারে রাইখা চলে গেলা, তো তুমি ইক্তাদাইতু বিহাদাল ইমাম কেমনে মানলা? তুমি ইমামকে অনুসরণ কেমনে করলা? ইমামকে তুমি মহব্বত সম্মান কেমনে করলা বলে?
এজন্য কথা এই বিষয়টা আমি লম্বা করলাম, এই একটা উদ্দেশ্য আমার। আপনারা প্রত্যেকেই আরো বেশি আন্তরিক হন, মনোযোগী হন, আল্লাহর কথা দিল দিয়ে শোনেন, নাইলে জীবনের বদলাবে না, নাইলে জীবন বদলাবে না। গুনাহ ছাড়া আমার শায়েখ, আমার ঢালকানগর হজরত আরিফ বিল্লাহ হজরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন হজরত আজীব কথা বলছেন। বলছে ভাই, এই জামানায় গুনাহ থেকে বাঁচার জন্য মামুলি চেষ্টা যথেষ্ট নয়। সামান্য চেষ্টায় আল্লাহর নাফরমানি থেকে বাঁচা যাবে না। এক নজর হেফাজত করা পৃথিবীতে বর্তমানে সবচেয়ে বড় কঠিন যুদ্ধ, চ্যালেঞ্জের নাম নজর হেফাজত করা। রাস্তায় নামলে ডানে বামে সামনে পিছনে এত বেশি পরিমাণ মহিলা, এত বেশি পরিমাণ বেপরদিগি, বেহায়াপনা, অসভ্যতা, যে এই অবস্থায় নজর নামানো কতটা কঠিন আপনি চিন্তা করেন। এর জন্য কি পরিমাণ পাহাড় পরিমাণ ঈমান, পাহাড় পরিমাণ আখিরাতের ভয় যদি কলিজার মধ্যে না থাকে, সম্ভব না, সম্ভব না। সামান্য চেষ্টায় হবে না, সামান্য। এই মোবাইলগুলো আজ লক্ষ লক্ষ কোটি, এমন কোন ব্রিজ, এমন একটা ব্রিজ আপনি এখন পাবেন না সারা বাংলাদেশে, ছোট বড় যেখানে রেলিং আছে সাইড দিয়া, আপনি দেখবেন সেখানে 4টা 5টা 6টা 7টা 10টা ছেলে দুই হাতে মোবাইল টিপতেছে। মা কোথায়, বাবা কোথায়? এই এক ধান্দার মধ্যে আছে। শুধু নারী, শুধু নারী, আর কিচ্ছু না। এক সপ্তাহ যদি আমি বলি, এক সপ্তাহ যদি আপনার এই বড় মোবাইল থেকে নারীর ছবি সরায় দেয়, ডিলিট করে দেয়, আসে না আর কি মনে করেন, তো এই কোটি কোটি যুবকের হাত থেকে এক সপ্তাহ পরে দেখবেন আর বড় মোবাইল নাই। এটা হালাইয়া থুইছে ফতে গাড়ে, এটা দিয়ে বনও খাইতো না কেউ, বুটও খাইতো না কেউ। এটার চলবে না, চলবে না। যুবকের মেন সাধনা এই বড় মোবাইল, শুধুই নারী, নারীর আসক্তি।